ভারতীয় সবুজ পিট ভাইপার মধ্য দক্ষিণ ভারত এবং উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। এটি গাছে বসবাসকারী এশিয়ান পিট ভাইপারের প্রায় 25 প্রজাতির একটি। এই সাপের বেশিরভাগই সবুজ বা হলুদ রঙের এবং কিছুতে উজ্জ্বল চিহ্ন রয়েছে। এই সাপগুলির বেশ কয়েকটি সাধারণ নাম রয়েছে, যার মধ্যে রয়েছে স্টেজেনেগার পিট ভাইপার, ব্যাম্বু ভাইপার, চাইনিজ পিট ভাইপার, চাইনিজ ব্যাম্বু পিট ভাইপার এবং চাইনিজ ট্রি ভাইপার। এই সাপটির অনেকগুলি স্থানীয় নাম রয়েছে। যেখানে এটি পাওয়া যায় সেখানে বসবাসকারী লোকেরা। সবুজ রঙের কারণে স্থানীয় ভাষায় একে সাধারণত সবুজ সাপ বলা হয়। ভারতীয় সবুজ পিট ভাইপারের আকার। এই প্রজাতিটি বেশিরভাগ গাছে বসবাসকারী সাপের মতো হালকা দেহযুক্ত এবং বেশ ছোট। তারা প্রায় 2 থেকে 3 ফুট লম্বা হয়, যার লেজের দৈর্ঘ্য 14.5 সেন্টিমিটার। এগুলি সাধারণত ত্রিভুজাকার হয়। নাক এবং চোখের মধ্যে একটি গড় এবং উল্লম্ব ঊর্ধ্বমুখী ছাত্রদের সাথে লাল চোখ রয়েছে। তাদের ধারালো দাঁত অনেক লম্বা এবং তাদের বিষ কামড়ের মাধ্যমে গভীরে প্রবেশ করতে পারে। এর কামড় মারাত্মক হতে পারে, তবে সময় মতো চিকিৎসা করা হলে বেশিরভাগ শিকার বেঁচে যায়। এই সাপদের বাসস্থান উত্তর পূর্ব ভারত, নেপাল, মায়ানমার, লাওস, তাইওয়ান, ভিয়েতনাম এবং দক্ষিণ চীনে পাওয়া যায়। গাছের ভাইপার সাধারণত ট্রেইল, স্রোত বা কালভার্ট বরাবর জঙ্গলযুক্ত এলাকায় থাকতে পছন্দ করে। ইন্ডিয়ান গ্রিন পিট ভাইপাররা বেশিরভাগ রাতে সক্রিয় থাকে। দিনের বেলা তারা গাছের ডালে বা অন্য বনভূমিতে লুকিয়ে থাকে। তাদের সবুজ রঙের কারণে তারা সাধারণত দৃশ্যমান হয় না। কাছে গেলে তারা সাধারণত নীরব থাকে, কিন্তু উস্কানি দিলে খুব দ্রুত আক্রমণ করতে পারে। এই সাপের ডায়েট অন্যান্য সাপের মতো এটিও বিভিন্ন ধরনের ছোট শিকার খেতে পারে। এর খাদ্যে প্রধানত টিকটিকি এবং ব্যাঙ থাকে, ভবে ছোট স্তন্যপায়ী প্রাণী এবং পাখিও অন্তর্ভুক্ত থাকতে পারে। এই প্রজাতির স্ত্রীরা জুন থেকে আগস্টের মধ্যে 8 থেকে 10টি বাচ্চার জন্ম দেয়, যারা দেখতে অবিকল তাদের বাবা মায়ের মতো। জন্মের সময় তারা মাত্র 4.5 ইঞ্চি লম্বা হয়। প্রাপ্তবয়স্কদের গড় দৈর্ঘ্য 2.5 ফুট থেকে 3 ফুট। এই সাপের বাচ্চাদের চকচকে লেজ থাকে, যা তারা ছোট ব্যাঙ টিকটিকিকে আকৃষ্ট করতে ব্যবহার করে, যাতে তাদের সহজেই শিকার করা যায়। কামড়ের লক্ষণ: কামড়ানোর সময় এই প্রজাতির সাপ রক্তে হেমোটক্সিক নামক বিষ নিঃসরণ করে, যার ফলে শরীরের জমাট বাঁধা বন্ধ হয়ে যায়। ফলে শরীরের ভিতরের অংশে রক্ত প্রবাহিত হতে থাকে, অর্থাৎ অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। এর কামড়ের কারণে উত্তন্ত্র যন্ত্রণা হয়, যেন একটি গরম লোহা দিয়ে দাগ দেওয়া হচ্ছে, এবং কামড়ের পরে প্রায় 24 ঘন্টা ব্যথা কমে না। সময়মতো চিকিৎসা না পেলে অল্প সময়ের মধ্যেই মানুষ মারা যেতে পারে।